মিষ্টিগুলো ফুলে কিন্তু কতটা বড় হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এতটা নরম আর এতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন একটা মিষ্টি আমি খুব সুন্দর করে কোট করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দুধ বা ছানা ছাড়াই মাত্র 5 টাকার সুজি দিয়ে দোকানের মতো দানাদার মিষ্টি তৈরি করে দেখাবো। দানাদার মিষ্টি কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর এই দানাদার মিষ্টি সুজি দিয়ে তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ, খেতেও খুবই ভালো হয়। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা দানাদার মিষ্টিটা তৈরি করা শুরু করি। দানাদার মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে 5 টাকা সুজি নিয়ে নিয়েছি। সুজিটা এবার কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ। নাড়াচাড়া করে সবকিছু একটু ভাজা ভাজা করে নেব। তবে ভেজে কিন্তু সবকিছু লাল করে ফেলা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে আমি সুজিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেব জল। যতটা সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি সমপরিমাণ জল। এখন গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে আমি সুজিটা কিছু সময় একটু ভালো করে রান্না করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই লোতে করে দিতে হবে, কারণ আমি এখানে সমপরিমাণ জল দিয়েছি, সেই জন্য কিন্তু লোতে না করে দিলে সুজিটা খুব ভালো করে রান্না হবে না। অবশ্যই কিন্তু সেই জন্য গ্যাসের আঁচটা লোতে করে দিতে হবে। নাড়াচাড়া করে সুজিটা আমি খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডোর মতো আমি তৈরি করে নিয়েছি। সুজির ডোটা এবার আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। ডোটা একটা প্লেটের ভেতরে আমি নামিয়ে নিচ্ছি। সুজির মিশ্রণটা এবার হাত দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এবার এখানে আমি নিয়ে নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা এবার দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। গুঁড়ো দুধটা দিয়ে দেখুন মেখে নিচ্ছি, আর হাতের সঙ্গে একটু লেগে যাচ্ছে। এবার 1 চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। ঘিটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। আর ঘিটা দিয়ে মেখে নিলে কিন্তু একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে, হাতের সঙ্গে কিন্তু একদমই আর লেগে যাবে না। দেখুন আস্তে আস্তে কিন্তু ছেড়ে যাচ্ছে। ঘিটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। একদম একটা মসৃণ সফট ডো দেখুন আমার তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে আমি মিশ্রণ নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। 2 হাতের তালুর মাঝখানে রেখে গোল করে নেব। দেখুন একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেছে, আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। কোনো কিন্তু ফাটল আসেনি, তার মানে কিন্তু ডোটা আমার খুব সুন্দর করে তৈরি হয়েছে, সেই জন্য কিন্তু মিষ্টিগুলো এতটা সুন্দর তৈরি হয়েছে। এইভাবে আমি সমস্ত মিষ্টি তৈরি করে নেব। সব মিষ্টিগুলো আমি একে একে তৈরি করে নিয়েছি। সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো রান্না করে নেব। মিষ্টিগুলো তৈরি করার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি, আর যতটা পরিমাণে আমি সুজি নিয়েছিলাম নিয়ে নিয়েছি তার অর্ধেক পরিমাণে চিনি। চিনিটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সম পরিমাণে জল। নাড়াচাড়া করে এবার চিনিটাকে আমি গলিয়ে নেব। নাড়াচাড়া করে চিনিটা আমি খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেব একদম মিষ্টির দোকানের মতো ফ্লেভার আনার জন্য 1 ঢাকনা কেওড়া জল। এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
যে মিষ্টিগুলো আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম এগুলো এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রেখে এবার আমি 5 মিনিট ফুটিয়ে নেব, আর মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এই মিষ্টি চিনি শিরার ক্ষেত্রে কিন্তু খুব বেশি জল দিলে হবে না, রসটা একটু আঠালো চিটচিটে হবে। দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে। আমি একটু এইভাবে নাড়াচাড়া করে নেব, খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। এখন মিষ্টিগুলো খুবই নরম, মিষ্টিগুলো ফুলে কিন্তু কতটা বড় হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। আরও কিছু সময় আমি এগুলোকে রান্না করে নেব। মিষ্টিগুলো ফুলে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আমি একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এতটা নরম আর এতটা সুন্দর তৈরি হয়েছে, দোকানের মিষ্টিও কিন্তু এর কাছে হার মেনে যাবে। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে মিষ্টিগুলো, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছে, আর রস কিন্তু একদম ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। দেখুন মিষ্টিগুলো এইভাবে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দানাদার মিষ্টির গায়ে কিন্তু খুব সুন্দর চিনি দিয়ে কোট করা থাকে, সেই জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা করে মিষ্টি নিয়ে নেব। মিষ্টিটা চিনির মধ্যে দিয়ে দিয়েছি, এবার খুব সুন্দর করে কোট করে নেব। দানাদার মিষ্টি কিন্তু চিনি দিয়ে কোট করা থাকে আর দেখতেও কিন্তু সেই জন্য খুবই সুন্দর লাগে। দেখুন একটা মিষ্টি আমি খুব সুন্দর করে কোট করে নিয়েছি। এবার একটা প্লেটের ভেতরে আমি নিয়ে নিচ্ছি মিষ্টিটা। আরও একটা মিষ্টি আমি নিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা আমি চিনির ভেতরে দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে এটা আমি সুন্দর করে কোট করে নিচ্ছি। দেখুন এই মিষ্টিটাও আমি খুব সুন্দর করে কোট করে নিয়েছি, এটাকেও আমি প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি। আর এইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নেব। সমস্ত মিষ্টিগুলো দেখুন আমি একে একে রেডি করে নিয়েছি। মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। দুধ বা ছানা ছাড়া যে এত সুন্দর দানাদার মিষ্টি তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। মিষ্টিগুলো কতটা নরম হয়েছে দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার আজকের তৈরি মাত্র 5 টাকার সুজি দিয়ে দানাদার মিষ্টির ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।